সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। আর সেই ফুটবল, বাঙালির ফুটবল কিন্তু দুই ক্লাবকে জুড়ে, এক ইস্টবেঙ্গল, দুই মোহনবাগান। আর সেই মোহনবাগান ক্লাবে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর মোহনবাগানের যেটা নিয়ে এই মুহূর্তে উত্তাপ, সেটা হলো মেগা ইলেকশন, মানে মোহনবাগান ক্লাবের নির্বাচন। এবং সেই নির্বাচন ঘিরেই কিন্তু এই মুহূর্তে কাবু গোটা ময়দান তাবু। তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় বলা যায় যে মোহনবাগান ক্লাবের যত সদস্যপদ রয়েছে, মোহনবাগান ক্লাবের যে ঐতিহ্য রয়েছে, মোহনবাগান ক্লাবের যে একেবারে বলা হয় যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কারা, কারা থাকবে দায়িত্বে, কারা হবেন সভাপতি, কে হবেন সচিব, বা কে হবেন বিভিন্ন খেলাধুলার দায়িত্ব নেবে কারা ক্লাবের। এত বড় ক্লাব, ঐতিহ্যশীল ঐতিহাসিক ক্লাব, এবং সেই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের আবেগ। শুধুমাত্র আবেগ নয়, ভালোবাসা, হৃদয়, সবটাই কিন্তু খেলাধুলার সঙ্গে বাঙালির যেমন রয়েছে, ঠিক তেমনই ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবটাও সবটা জুড়ে রয়েছে। মানে ধরে নিন কেউ বিয়ে করছেন এবং সেই বিয়ের প্রি ওয়েডিং শ্যুট মোহনবাগান ক্লাবে হচ্ছে। আবার ধরে নিন কারোর একেবারে বলা হচ্ছে যে নতুন সন্তান জন্ম হয়েছে এবং সেই নতুন সন্তানকে প্রথমবার মোহনবাগান ইস্টবেঙ্গল যে যেটার সাপোর্টার যারা সেই ক্লাবে এনে ছেলেকে ইন্ট্রোডিউস করাচ্ছেন বা মেয়েকে ইন্ট্রোডিউস করাচ্ছেন যে বাবু এটা তোর ক্লাব। তার মানে বাঙালির রক্তে, বাঙালির শিরায় শিরায় ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই দুই ক্লাব। এবং তারই মাঝে এইবার কিন্তু নির্বাচন ঘিরে উত্তাপ, এবং সেই নির্বাচন কে দাঁড়াবেন, কে জয়ী হবেন, কার পাল্লা ভারী, কি রয়েছে সত্যি কি কোথাও গিয়ে যেমন ওয়াকিবহাল মহলে শোনা যাচ্ছে যে মোহনবাগান ক্লাবের নির্বাচনে নাকি সরকারের হাত রয়েছে, সরকার পক্ষ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার হাত রয়েছে। সত্যিটা কি? আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ক্লাবের যে নির্বাচন, সেই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা থাকলেও দেবাশিস দত্ত একদিকে প্রাক্তন সচিব এবং তার পাশাপাশি অন্যদিকে হলো সৃঞ্জয় বসু, এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা থাকলেও লড়াই কি আদেও হবে? কারণ ইতিমধ্যেই কিন্তু একটি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা তৈরি হয়ে গিয়েছে এবং সেই প্যানেলও ইতিমধ্যে তৈরি যে কে হবেন সচিব, কে হবেন সভাপতি, এবং সে জায়গায় একে অপরের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন না। পুরো বিষয়টা কিন্তু অনেকে বলছেন জল্পনার মধ্যে রয়েছে। এবার জল্পনাটা কি? মোহনবাগান ক্লাবের ইতিহাস, মোহনবাগান ক্লাবের ইতিহাসে অনেকবার ভোট দেখা গিয়েছে, দুই পক্ষের মধ্যে ভোট হয়েছে, এবং শুধুমাত্র ভোটই নয়, মোহনবাগান ক্লাবের ইতিহাসে মোহনবাগান ক্লাবের যারা দায়িত্বে থাকবেন তাদের মধ্যে ভোটকে কেন্দ্র করে বেশ বলা যায় যে একেবারে গরমাগর্মি পরিস্থিতি তৈরি হয়েছে। এবারও সেটা হতেই পারত এবং সেটাই আশা করা হচ্ছিল যে কোথাও গিয়ে এবার যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে দুই পক্ষের মধ্যে লড়াই কিন্তু প্রবল হবে, সেটা একেবারে মৌখিকভাবে হোক বা হাতাহাতির ক্ষেত্রে হোক, লড়াই কিন্তু ময়দানে এবং লড়াই ভোটের দিন বা ভোটের আগে হতেই পারত। কিন্তু তারই মধ্যে বলে রাখা ভালো যে আমরা সবাই ইতিমধ্যে জানি যে দুই পক্ষের মধ্যে, মানে একদিকে যেমন দেবাশিস দত্ত ছিলেন, অন্যদিকে তেমন কিন্তু ছিলেন সৃঞ্জয় বোস। আর এই যে ঐতিহাসিক ময়দান, এই যে ঐতিহাসিক মোহনবাগান ক্লাবের মাঠ, সেই মাঠ কে চালাবেন সেই নিয়ে কিন্তু যে প্যানেল ইতিমধ্যে দেওয়া হয়েছে, সেই প্যানেলের মধ্যে স্পষ্টত বলা যাচ্ছে যে সেই প্যানেলে একেবারে মিউচুয়াল একটি প্যানেল, এবং সেখানে দাঁড়িয়ে কোনো রকম নির্বাচন কয়েকটি পদ ছাড়া কিন্তু মোহনবাগান ক্লাবে এবার হচ্ছে না। মূলত সভাপতি পদে যেমন আমরা সম্ভবত দেখতে চলেছি দেবাশিস দত্তকে, সভাপতি পদ কোনোবারই নির্বাচন হয় না, এবং তার পাশাপাশি সচিব পদ
যে পদের জন্য লড়াই চলছিল সেই পদে থাকছেন, কামব্যাক করছেন সৃঞ্জয় বোস। অনেকটা জুড়ে তার ময়দান, কারণ তিনি দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে বসু পরিবার অর্থাৎ টুটু বসু, টুটু বাবু, তিনি দীর্ঘদিন ধরে মাঠ চালিয়েছেন, মোহনবাগান ক্লাব চালিয়েছেন। তারপর সৃঞ্জয় বোস তিনিও ছিলেন এবং তার পরিবারের অনেকেই মোহনবাগান ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই ক্লাবে ফের একবার সব কিছু ঠিকঠাক থাকলে কামব্যাক করছেন তিনি, এবং তার পাশাপাশি সভাপতি পদে বসতে চলেছেন দেবাশিস দত্ত। এইটাই এই মুহূর্তে সমঝোতা হয়েছে, এবং এই সমঝোতার পেছনের কাহিনীটা কি মূলত অবশ্যই সেটা অনেকেরই জানতে ইচ্ছা করছেন, যে এত বড় ক্লাব এবং সেই ক্লাবের ঐতিহ্যকে বাহক হবে, ঐতিহ্যের যে বাহক এগিয়ে নিয়ে যাবে ক্লাবকে কারা, এবং সেই নিয়ে দ্বন্দ্ব, সেই নিয়ে লড়াই, এবং সেই লড়াইয়ের মধ্যে একদিকে যেমন সৃঞ্জয় বসু, অন্যদিকে তেমন দেবাশিস দত্ত। এবং সেখানে গিয়ে শোনা যায় যে প্রায় বলা হচ্ছে, এবং ওয়াকিবহল মহল সূত্রে এটা খবর, যে এই মোহনবাগান ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে নাকি সরকার পক্ষের মধ্যে দুই ভাগ হয়ে গিয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং তাদের নেতা নেত্রী অনেকেই এই ক্লাবের সঙ্গে জড়িত, এই মোহনবাগান ঐতিহ্যশীল ক্লাবের সঙ্গে জড়িত। সেখানে কোনো রকম কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আনাটা খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না, কারণ যেমন এখানে রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই, তিনি যেমন রয়েছে, তার পাশাপাশি মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবেও অনেকে এরকম রয়েছেন যারা অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন নেতারা যারা এই ক্লাবগুলির সঙ্গে জড়িত রয়েছেন। কিন্তু তারই মধ্যে শোনা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই সমঝোতার পেছনে হাত রয়েছে। এবং সমঝোতা কি হয়েছে, যে কোথাও গিয়ে যখন এই ঐতিহ্যশীল ক্লাব, যেটা খেলাধুলোর জন্য তৈরি হয়, যেই ক্লাব কিনা মানুষকে বলা হয় যে একটা ক্লাব, একটা প্রতিষ্ঠান মানুষকে সেবা দেবার জন্য তৈরি হয়, অর্থাৎ যদি ভুল না করি তাহলে প্লেয়ারদেরও কিন্তু একটি ক্লাব, একটি প্রতিষ্ঠান সেবা দেয়, খেলাধুলার মাধ্যমে হোক, বিভিন্ন বিষয় হোক, সেই জায়গায় কিন্তু সেবার প্রতিষ্ঠান একটি ক্লাবকে ধরা হয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে অন্তর্দ্বন্দ্ব, কলহ সেটা থাকবে। সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত সূত্র মারফত যেটা শোনা যাচ্ছে, যে বসু পরিবারের পক্ষ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন গিয়েছিল, এমনটা সূত্র মারফত খবর। এবং দেবাশিস দত্ত তিনিও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এই যে লড়াই, সেই লড়াইকে মিটিয়ে দিয়ে বলেন যে একলা চলো নয়, সঙ্গে চলো হবে। এবং সেই সঙ্গে চলোই আমরা এই মুহূর্তে মোহনবাগান ক্লাবে দেখতে পেলাম। দিন কয়েক আগে আমরা দেখলাম যে সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত তারা একসঙ্গে জয়েন্ট প্রেস মিট করলেন। সেখানে ছিলেন একেবারে মোহনবাগান ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ, এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে স্বপন বন্দ্যোপাধ্যায়, তাদেরকেও আমরা দেখি যে তারা রেগুলার মাঠে আসেন, মাঠের সঙ্গে জড়িয়ে থাকেন, মাঠের কাজ করেন। কিন্তু কোথাও গিয়ে এই যে লড়াই, সেই লড়াইয়ে দুপক্ষ কি ভাগাভাগি হয়ে গিয়েছিল? কোথাও গিয়ে যে বিভিন্ন নাম না করে যদি আমি বলি যে রাজ্যের মন্ত্রী রয়েছেন, রাজ্যের বিধায়করা রয়েছেন, তারা কি কোথাও গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল? যে এক জায়গায় দাঁড়িয়ে, আমি যদি খুব ভুল না করি, বিধায়ক ছাড়াও কিন্তু এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার সঙ্গে সাংসদও জড়িয়ে রয়েছে। ভিতরের খবর যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে বলেছেন যে একলা চলো বা কোনো রকম বিভেদ খেলার মাঠে থাকা উচিত নয়, এবং সেই বিষয় নিয়ে কিন্তু বেশ আলোচনা তোড়জোড় হয়, এবং আলোচনা তোড়জোড় হওয়ার পরে স্পষ্ট বার্তা আসে যে একলা চলো নয়, সঙ্গে চলো হবে মোহনবাগান ক্লাবে। এবং সেটা আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হস্তক্ষেপ করে বিভিন্ন বিষয় আশয় কিন্তু মিটিয়েছেন। আমরা অতীতে দেখেছি যে মোহনবাগান ক্লাব একা আইএসএলের নথিভুক্ত করেছিল নাম। আইএসএল খেলার জন্য কিন্তু একেবারে বলা হয় যে স্পন্সরশিপ সেটা ছিল না ইস্টবেঙ্গল ক্লাবের কাছে, সেটা ছিল না মোহামেডান ক্লাবের কাছে। সেখানে দাঁড়িয়ে একেবারে সরাসরি কিন্তু মোহনবাগান পাশাপাশি একেবারে ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকেও কিন্তু
খেলার ব্যবস্থা করে দেওয়া হয় আইএসএলে, এবং সেটাও মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায়। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে কোন কোন ছোট যে পোস্টগুলো রয়েছে মোহনবাগান ক্লাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে নির্বাচন হবে, আর কোথায় কোথায় একেবারে সিলেকশনের থ্রু দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ক্লাব তারা নিজেদের একেবারে বলা হয় যে আগামী দিনের জন্য অভিভাবক বা আগামী দিনের জন্য বাহক মোহনবাগান ক্লাবের, সেইটা আগামী দিনে তৈরি হতে চলেছে। কারা হতে চলেছে? দুটি নাম, কিন্তু যেই দুটি নাম নিয়ে মূল লড়াই, সেই দুটি নামের মধ্যে অবশ্যই সভাপতি পদে দেবাশিস দত্ত তিনি থাকতে পারেন, এবং তার পাশাপাশি একেবারে সচিব পদে সৃঞ্জয় বসু তিনি থাকতে পারেন। এবং তার মধ্যে ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়েন্ট যারা আইএসএল খেলে মোহনবাগান ক্লাবের প্লেয়াররা, তারাও কিন্তু এই মুহূর্তে সবাই তাকিয়ে রয়েছে এই মেগা ইলেকশনের দিকে, এই মেগা নির্বাচনের দিকে। প্রাক্তনীরা তাকিয়ে রয়েছেন যেমনভাবে যে আগামী দিনে এই মোহনবাগান ক্লাব, ঐতিহ্যশীল মোহনবাগান ক্লাবের বাহক কারা হতে চলেছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপনাদের অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলার পর্দায়। একেবারে খেলাধুলো থেকে শুরু করে রাজনীতি সব ধরনের খবর আপনাদের কাছে তুলে ধরবো সবার প্রথমে। দেখতে থাকুন আজ তাক বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।